গুড ইভিনিং। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের কন্টেন্ট হচ্ছে আমাদের বেচুরাম বা ডিজিটাল ভিখারি। আমার প্রিয় নাম ডিজিটাল ভিখারি, কিন্তু বেচুরামও তো মন্দ লাগছে না। আর সহজ সরলভাবে বলাও যায় দুটো দুটো নামই, তো যে কোনো একটা বললেই হবে। এবং মধ্যে মধ্যে হয়তো দুটোই ইউজ করব, তো সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে বেচুরামের ছেলেকে স্কুলে ভর্তি করা। বেচুরামের ছেলেকে পড়াশোনা নিয়ে সকলের খুব চিন্তা ভাবনা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন বেচুরাম তার আজকের ভিডিওতে দেখালো, যেটা আজকে দেখলাম ভিডিওটা মাই ভিলেজ লাইফ সন্দীপ না সন্দীপ মিত্রতে দেখলাম, তো সেখানে দেখলাম বেচুরাম তার ছেলেকে ভালোই একটা স্কুলে ভর্তি করেছে। মানে ওদের পাশের পাড়ায় যে স্কুলটা নিয়ে সবাই আমরা কটাক্ষ করেছি, দেখো যেটা করেছি সেটা স্বীকার করতে কোথাও কোনো অসুবিধা নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, যখন যেরম দেখবো তখন তার উপরে ভিত্তি করে বলবো। বোঝাতে পারছি নিশ্চয়ই। সেই ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে বেচুরাম আজকে তার পাশের পাড়ায় তার কাকার স্কুল, এবং সেই স্কুলের আন্ডারে 64টা স্কুল আছে এবং কোথায় কোথায় আছে শাখা প্রশাখা, সেগুলো বেচুরাম ডিটেলসে আমাদের বইটা দেখালো। মানে যে বিষয়টা সবাই বলা বলি করছে, সেই বিষয়টাই বেচুরাম আজকে একটু রাগান্বিত হয়েই দেখালো বইটা। স্কুলের ফর্মালিটি কি, স্কুল কোথায় 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 আছে, এর শাখা 64টা স্কুল আছে এই স্কুলটার আন্ডারে, মানে ওই কাকার যে স্কুলটা সেই স্কুলের আন্ডারে। তো দেখলাম ঠিকই আছে, খারাপ কিছু নেই, যা দেখালো ঠিকই আছে। এবং পড়াশোনা স্কুলটা বাচ্চাদের যেরকম নর্মাল পড়াশোনা হয় সেইভাবেই পড়াচ্ছে, বিরাট হাইফাই কিছুর ব্যাপার নেই। আর 4 বছরের শিশু, মধ্যবিত্ত ঘর, ঠিকঠাকই আছে। আমার নজরে দেখলাম ঠিকঠাকই আছে। কারণ কি থেকে আজকে এতটা বেচুরামকে মানে বেচুরামের হয়ে কথা বলছি, ভালো ভালো কথা বলছি, সেটা কি বুঝলে? দেখে কিছু শুনে কিছু বুঝলে না? বোঝা তোমাদের এখনো জায়গায় আসিনি আমি। বেচুরাম রাগান্বিত। কেন রাগান্বিত? না, ওদিকে ডাস্টবিন যে বলেছে, ডাস্টবিনকে সবাই বলছে, তার ভিউয়ার্সরা, তুমি একটু দেখো। তখন ডাস্টবিন বলেছে, হ্যাঁ সত্যি, আর কি হচ্ছে আমার দেখার দরকার নেই, কিন্তু কৃষাণুর জন্য আমার খারাপ লাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে বেচুরামের তো গায়ে লেগে গেছে, কারণ ডাস্টবিনের সাথে বেচুরামের তোমরা জানোই ঘোর দ্বন্দ্ব বেঁধে গেছে, জানোই। আর তারপরেই যা পরিস্থিতি হয়েছে সেটাও তোমরা সবাই জানো। সব ভালোবাসার দিদিরা, বোনেরা, মা মাসি কাকিমারা সব একাকার হয়ে গেছে হ্যাটার্স হয়ে। সুতরাং বেচুরাম সেই জায়গায় দেখলাম বেশ রাগান্বিত, এবং স্কুলের ডিটেলসে দেখালো। এমনিতে দেখাতো না, যখন ওই ডাস্টবিনের ওই কথাটার কানে গেছে, বা ভিডিও তো দেখে বেচুরাম, ও সকলের ভিডিও দেখবে না কেন? সেই জায়গায় বেচুরামের বা ডিজিটাল ভিখারির ইগোতে লেগে ব্যাস বেচুরাম বলতে বসে গেছে, এবং ডিটেলসে পুরো দেখিয়ে দিল স্কুল সম্বন্ধে। দেখো, আমার স্কুল নিয়ে কোনো কথা বলবো না, আমি যেটুকু যা বুঝলাম। দেখো, আমরা তো মানে বেচুরামের যে আধা চাষি পরিবার, এখন বেচুরামের সময় থেকে, বেচুরামের আগের ওর বাবা ঠাকুরদার ছিল চাষি, বেচুরামের থেকে আধা চাষি হলো। বেচুরামের পরের জেনারেশন কি কৃষাণু আদৌ চাষি হবে কিনা সন্দেহ আছে। সম্ভব না, চাষি হওয়া সম্ভব না, আবার অসম্ভবও কিছু নয় পৃথিবীতে। আমি কালকে কি হবে আজকে সেটা বলতে পারবো না। সুতরাং বন্ধুরা, অত একেবারে যে হতেই পারে, হতেই হবে, হয়েছে, আমি ভাই এরকম বলতে পারবো না। যা দেখছি গতানুগতিক, তার উপরে ভিডিও করাই বুদ্ধিমানের কাজ মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো অবাক হয়ে গেলাম যে বেচুরাম এত ডিটেলসে কেন দেখাচ্ছে। কার ওপর রাগ হলো বেচুরামের? গুসাটা কার ওপর হলো? ওমা দেখি ডাস্টবিনের ওপরে মুখে বললো না, কিন্তু ওই যে ওখান থেকে সব ভিউয়ার্সরা যে বলছে বেচুরাম কি সেগুলো দেখছে না? দেখে ব্যাস হয়ে গেছে পুরো গুসা। তো তোমরা এবার কি বলবে বলো? এর গুসা ভাঙাবে কি করে? গুসা ভাঙাবার কিছু জায়গা নেই ভাই। ওর ছেলেকে মানুষ করছে, ওর ছেলেকে ও যে পরিবারে বেচুরাম বড় হয়েছে, বা যে জায়গায় ওরা দাঁড়িয়ে আছে, ও প্রত্যেকের তো একটা লাইফস্টাইল থাকে। সেই লাইফস্টাইল থেকে দেখলাম কৃষ্ণ ঠিকঠাকই আছে।
4 বছরের বাচ্চা, ঠিকঠাকই আছে, পড়াশোনা করছে, করুক। কৃষাণু শুধু ব্যাপারটা হচ্ছে কি বেচুরেম একেবারে ছেলেকে দেখে না। এই 2-1 দিন ধরে দেখছি ভিউয়ারদের গুতানি খেয়ে একটু বসছে, একটু দেখছে, সেটাতে ওর একটু অফেন্ডেড ব্যাপার। ওটাও যদি বাবু করে দিত, ওটাও যদি মা করে দিত, বেচুরাম যেন প্রাণে বাঁচত। ওই টাইমটা ভিডিও করতো, ওই টাইমটায় ভিডিও না করে, ভিডিও করছে অবশ্যই করছে, না হলে আমরা দেখতে পাচ্ছি কি করে। কিন্তু এই যে ছেলে পড়ানো, ছেলে দেখা, ছেলে করা, বা বাড়ির সব কাজই বেচুরাম করে, অনেক কাজ করে, এটা তো দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যেও বেচুরাম স্কুলের ব্যাপারটা এত মানে একটা বেশ রাগান্বিত হয়ে দেখালো, তখন বুঝলাম যে এটা ডাস্টবিনের ভিডিও করে বলাতে তারপরে বেচুরামের এত গুসা হয়েছে। ডাস্টবিন আর বেচুরামের তো এখন কথাবার্তা নেই, হ্যাটার্স তো, বেচুরাম তো সব কটাকে সরিয়ে দিয়েছে। এখন তো বেচুরামের মাথার উপরে চলছেন ওই আমাদের সমাজসেবিকা। বুঝতে পারলাম না উনি কোথাকার সমাজসেবিকা। ইউটিউবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিষ্কার দেখতে পাচ্ছি, তারপরে সমাজসেবিকা বলে নিজেকে বেশ ভালোই জাহির করছেন। তো সে ওনার ব্যাপার, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই ওনাকে নিয়ে। আজ এসছে কাল চলে যাবে, ওনার নদীর মতন আসছে, নদীর মতন বেরিয়ে যাবে, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যেটা নিয়েছিল কৃষাণু স্কুল নিয়ে, কৃষাণুর পড়াশোনা। হ্যাঁ, কৃষাণুর প্রাইভেট টিউটার বাড়িতে রেখেছে, সে কি করছে না করছে তাদের ব্যাপার। আর ভালোবাসার মানুষরা যে চোখে দেখছে কৃষাণুকে, যে চোখে দেখতে চাইছে, সেটা ভাই বেচুরামের পক্ষে এখনো পর্যন্ত দেখতে পাইনি। কারণ এখন বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের যে পড়াশোনা সব কিছু একটা বেশ একটা কঠিন জায়গায় চলে গেছে, চ্যালেঞ্জিং জায়গায় চলে গেছে। প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি খাটছে, শহরে গ্রামেও খাটছে। দেখবে মানে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বড় বড় পরীক্ষাগুলোই তোমরা দেখবে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু বেশি এগিয়ে গেছে। গ্রামের ছেলেমেয়েরাই কিন্তু স্ট্যান্ড করছে ভালো, শহরের ছেলেমেয়েও করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমরা গ্রামের ছেলেমেয়েরাই এগিয়ে গেছে অনেক বেশি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষাণু কতটা এগোবে, বেচুরাম কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, ওই যে বললাম কালকে কি হবে আমি এখন বলতে পারবো না, আজকে 1 ঘন্টা পর কি হবে আমিও জানি না, কেউ জানি না। সুতরাং ভবিষ্যতের উপর ছেড়ে দাও। আর কৃষাণুর বেলায়, ভিখারির বেলায় আদা চাষি, কৃষাণুর বেলায় মনে হয় না আর চাষি হওয়ার কোনো ইচ্ছা আছে কৃষাণুর। তবে সেটাও ঈশ্বর জানেন, কার কি হবে না হবে ওই নিয়ে কোনো মতামত দেব না। শুধু বলবো ওরা তো গ্রামের, শহরের মানুষরা সবাই যারা ভালোবাসার লোক, তারা যে ওপিনিয়নগুলো দিচ্ছে বেচুরামের পক্ষে সেটা নেওয়া খুব একটা সম্ভব হচ্ছে না, এখনো পর্যন্ত হয়নি। কারণ গ্রামের মানুষ, তাদের লাইফস্টাইল ওইভাবে বড় হয়েছে, ওরা ঠিক শহরের মানে এই ধরনের পড়াশোনার মধ্যে ওরা অভ্যস্ত নয়। বাচ্চা আমাদের যে এখানে যেরকম স্কুলগুলোই, ইংলিশ মিডিয়ামের কথা বলছি, সিবিএসসি এইসব স্কুলগুলোর কথা বলছি, সকাল 8টায় যায় কি 10টায় যায়, বিকেল 6টায় আসে, তাদের স্কুলেই সব কিছু হয়ে যাচ্ছে। তারপরে তাদের প্রাইভেট টিউটর একদম সেট করা আছে, সেইভাবে তারা দিন রাত, মানে একটা বাচ্চার পেছনে দিন রাত পড়াশোনা, বাড়ির মানে আবহাওয়া পড়াশোনার মধ্যেই। শুধু বেচুরামের ওইখানে সেরকম এখনো পর্যন্ত বেচুরামের মধ্যে দেখিনি, জানি না কাল কি হবে বলতে পারছি না। তবে বেচুরামের মধ্যে এখনো পর্যন্ত সেই জায়গাটা দেখিনি, আর সেই জায়গাটা মনে হয় না কোনো দিন হবে। নর্মালি কৃষাণু স্কুলে যাচ্ছে আসছে, বা দূরে ছিল কাছে এনে দিল, আর একটু সুবিধা হলো যাতে বাচ্চাকে সময় দিতে না হয়। কেন না, তার মায়ের যে যেতে হচ্ছে, বাবা যে যাচ্ছে না ওখানে, সেখানেও ভজগৌরাঙ্গ হচ্ছে। বুঝতে পারছো, বেচুরামের সাথে বেচুরামের বাবার বোঝাতে পারছি, ভজগৌরাঙ্গ হচ্ছে সেখানেও। বাপ ছেলের তো মোটামুটি কোনো দিনই মিলছিল না, মধ্যেখানে একটু লোক দেখানি করেছিল, এখন আবার সেই ভজগৌরাঙ্গ হচ্ছে। মাকে বেচারি এই রান্না করতে হচ্ছে, বাচ্চার টিফিন বানাতে হচ্ছে, একটা 40-45 বছরের ছেলের জন্য বাচ্চাদের মতন সব বাদাম টাদাম সব ভিজিয়ে রাখতে হচ্ছে, তারপরে খাবার। বুঝতেই পারছো একটা মায়ের কত দায়িত্ব, সব কিছুই পালন করতে হচ্ছে। এবং এই বেচুরামের এই নোংরামির জন্য, এইবার আসি বেচুরামের নোংরামি,
বেচুরামের ছেলের শিক্ষা গেল। বেচুরাম ছেলেকে তোমাদের গুঁতোয় পড়ে দু একদিন হলো একটু দেখছে, একটু বই দেখছে, খাতা দেখছে, কিন্তু কোনোদিন আমরা কেউ বেচুরামকে বই খাতা হাতে কৃষাণুকে পড়াতে বসানো দেখিনি। সেটা দেখেছি ওর বেচুরামের বাবাই আগাগোড়া করেছে। ওই একটা বেচুরাম ওর বাবা যে ঘরে থাকে সেখানে ডেকেই কৃষাণুকে পড়াই, আর মধ্যে মধ্যে মা পড়াতো। ইদানিং তোমাদের গুঁতোকে বেচুরাম আর দেখছে। আর তো কোনো দিকে আমার পালাবার পথ নেই, আমার ভিউজের এই অবস্থা, আমি শব্দার থেকে ঝাড় খাচ্ছি, তাহলে আমার কি হবে? সবার আগে আমি নিজের কথা ভাবি। তখন এসছে তোমাদের দেখিয়ে ওই একটু খাতা বার করে, এই দেখো, হ্যাঁ হাতের লেখা অবশ্যই ভালো, কৃষাণুর অবশ্যই ভালো লাগলো, অবশ্যই ভালো। আর তখন বেচুরাম গুঁতোয় পড়ে ওই যে বলে না, ঠেলায় পড়লেও ওই হাতি পা গর্তে পড়লে মশাতেও লাথি মারে, সেই কথা, সেই রকম ব্যাপার। সেই রকম তোমাদের গুঁতো খেয়ে বেচুরাম কৃষাণুকে দু একদিন হলো দেখতে পাচ্ছি যে বাচ্চাকে বাচ্চার পড়াশোনা একটু চেক করছে, হোমওয়ার্কগুলো দেখছে। কৃষাণু বলছে বাড়িতেও কাজ দেয়, দেখেছো বাচ্চাটা কত বুদ্ধিমান, কিন্তু বাবা তো এইরকম, তাই না? খুব খারাপ লাগে জানো তো, কৃষাণুর জন্য সত্যি খারাপ লাগে। দেখো ও এতদিন ধরে যা বলেছে, টিনু খারাপ, টিনু খারাপ, টিনু খারাপ, এরম পরকিয়া করেছে, এবং ভিউয়ার্সরা, ওর ভালোবাসার লোকরাও কিন্তু বলেছে একভাবে পরকিয়া করেছে পোকলার সাথে। কিন্তু ভাই আজকে যখন তোমরা দেখতে পাচ্ছ, নিজেরাই দেখতে পাচ্ছ যে এক মানে কি বলবো, একটা বড় মেয়ে আছে, সেইটাকে ছেড়ে, বরকে ছেড়ে, সোনু সাহা, এই সোনু বড় হুনুসোনার হাত ধরেছিল, হুনুসোনাকে ছেড়ে আরও দু চারটে ফষ্টি নষ্টি করেছে, তারপরে এসছে ডিজিটাল ভিখারি বা বেচুরামের কাছে, এখানেও ফষ্টি নষ্টি। দেখো বেচুরাম তো শারীরিক সম্পর্ক হবে না, একটা ছেলে আগুনের পাশে ঘি থাকলে শারীরিক সম্পর্ক হবে না, বা কলিযুগে ভাবা যায়? সুতরাং বেচুরাম সব ধার থেকে ফেসে গেছে, বোঝাতে পারলাম, সব ধার থেকে ফেসে গেছে। তাহলে টিনু কি ক্ষতি করেছিল? এত যে ওর পিন্ডি চটকালি বেচু, ওর গোষ্ঠীর পিন্ডি চটকালি, তাহলে টিনু আজকে কোন দোষ করলো? যে দোষগুলো করেছিল তার থেকেও তো বেশি দোষ তুই করছিস। তাহলে দাঁড়ালি কোথায় ভিউয়ার্সদের চোখের সামনে? কি মুখ নিয়ে দাঁড়াচ্ছিস? তোর ভিডিও এই জন্যই আর না কেউ দেখতে চায় না, শুধুই বাচ্চাটার জন্য দেখে, জানিস? বাচ্চাটার জন্য সবাই একটু দেখে, আর দেখতে ইচ্ছা করে না। আর বাবা মা পড়ে রইল, বাবা মা, ও তো বয়স্ক মানুষ। তবে হ্যাঁ, বেচুরামের এই কর্মকাণ্ডের পেছনে কিন্তু ওর মায়ের ভালো সাপোর্ট আছে। ওর বাবার কিন্তু খুব একটা আছে বলে নেই, কোনো দিনই নেই, কিন্তু ওর মায়ের ভালো সাপোর্ট আছে, এটুকু আমি 100%। ওর মায়ের ভালো প্রশ্রয় আছে বেচুরামের নোংরামিতে, কারণ টিনুকে ঘরে ঢুকতে দেবে না, টিনু খুব খারাপ কাজ করেছে। তারপরে নিজের ছেলে যখন করছে, তখন সেই মা কী করে এগুলো প্রশ্রয় দিচ্ছে? কারণ ছেলের হাতেই তো টাকা পয়সা, তাই না? টিনু তো সেটাই বলেছিল, বন্ধুরা মনে করো অতীত, মনে করো, টিনু সেটাই বলেছিল, আমি দুটো চ্যানেল চালাই আর ওদের হাতে টাকা পয়সা, মা ছেলের হাতে। আর এখন মার থেকেও ছেলের হাতে। মাকেও কোথাও গেলে, মনে আছে ওই মেলাটায় যাচ্ছিল, 50টা টাকা চাইছিল, ভাবো। আবার বলছিল কি যাওয়ার সময় অটোয় যাবে না হেঁটেই যাবে, ভাবো। এটা একটা মানে বাবা মাকে দেখা গ্রামের সহজ সরল ছেলে, ভাবো। বয়স্ক মানুষটা সারাদিন কেটে কুটে ওই মেলায় যাচ্ছে, ওই নাম কীর্তন শুনতে, না উনি তো শুনতে যান, সেখানে ছেলে থেকে 50 টাকা চেয়েছে। তাহলে বুঝতে পারছো এখন বাবা মার হালটাও কোথায়? চাষ করে যে জমি, চাষ ফসল ওঠে, সেই পয়সাও ছেলের কাছে থাকে। মানে সর্বগ্রাসী। টিনুকেও এইভাবে ধ্বংস করেছে, বাবা মাকেও এইভাবে জব্দ করে দিনরাত খাটিয়ে যাচ্ছে। কৃষাণীকেও ভালো স্কুল করে একটা স্কুলে দিয়েছে, সেখানকার ডিটেলস দেখালো কেন না? ডাস্টবিনকে তোমরা বলেছো তাই, তাছাড়া আর কিচ্ছুর জন্য নয় ভাই, কিচ্ছুর জন্য নয়। বুঝতে পারলাম? তোমাদের গুতোকে ছেলেকে এখন দুদিন হলো দেখছে। আর ওই ঝিউসাকে নিয়ে যে সময়ও দিচ্ছে, এই সময়টা যদি টিনুকে দিত, আমার মনে হয় আজকে ওদের পরিবারটা বেঁচে যেত, টিনুও বেঁচে যেত, ওদের পরিবারটা টোটাল বেঁচে যেত, এবং কৃষাণু সকল বাচ্চার মতন বাবা মাকে একসাথে পেত। ওই যে ভুলটা যে ওদের মা ছেলের বড্ড বড় হয়ে গেছে, এবং টিনুদেরও বড্ড বড় ভুল হয়ে গেছে। ওই যে বললাম, টিনু যে দোষ করেছে, আজকে 3 গুণ বেশি দোষ
বেচু করছে বন্ধুরা, বেচু করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই 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 কি পাশে থেকো, ভুলে গেলে চলবে না, পাশে থেকো। বোঝাতে পারলাম? মানুষ হয়ে মানুষের পাশে থাকাই আমাদের ধর্ম। সুতরাং এই ধর্মটুকু আমরা যেন সবাই সবার জন্য পালন করতে পারি। গুড নাইট, টাটা।